এটা ছিল মে মাসের 7 তারিখ, আর বৃষ্টিকে সঙ্গে নিয়ে ভোরবেলা আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। গন্তব্য ছিল দার্জিলিং। গুড মর্নিং এভরিওয়ান, আমার আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি হাওড়া স্টেশনে। তো আজকে আরও একটা জার্নি শুরু করতে চলেছি, আর আজকে জার্নি হতে চলেছে 22301 আপ হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে। তো এখন ঘড়িতে বাজে 5টা 5, আর বন্দে ভারত হাওড়া ছাড়ার টাইম হচ্ছে ভোর 5টা 55, অর্থাৎ এখনও আমার হাতে অনেকটা টাইম আছে। কিছুক্ষণ আগে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, বৃষ্টি বন্ধ হয়েছে। বাইরেটা দেখুন কত সুন্দর লাগছে। এইমাত্র ট্রেন আমাদের ঢুকছে। তো ট্রেন ঢুকতে কিন্তু প্রায় 10 মিনিট লেট করেছে। ছাড়ার সময় ছিল 5টা 55, কিন্তু ট্রেনই ঢুকেছে প্রায় 6টার পর। তো ফাইনালি আমাদের বন্দে ভারত হাওড়া থেকে ছেড়ে যায়। অলরেডি 15 মিনিট লেট, 5টা 55 ছাড়ার কথা, এখন 6টা 10 বাজে। তো ফাইনালি এখন আছি বন্দে ভারতের মধ্যে। তো এটা আমার প্রথম বন্দে ভারত চড়ার অভিজ্ঞতা। তো ট্রেন দারুণ স্পিডে চলছে, আর এদিকে আছে আমার ভাগনা, আর আমার মা, দিদি আর জামাইবাবু আছে। টোটাল ফ্যামিলির সাথে আজকে ট্রাভেল করছি এনজেপি পর্যন্ত। এনজেপি পৌঁছানোর টাইম হচ্ছে দুপুর 1টা 25-এ। তো 15 মিনিট লেটে ছেড়েছে, আশা করি মেকআপ করে দেবে। হাওড়া ছাড়ার পরেই কিন্তু ট্রেন ফুল স্পিড নিয়ে নিয়েছে। এক্সিকিউটিভ বলে। তো হাওড়া থেকে ছেড়ে বন্দে ভারতের পরের স্টপেজ হচ্ছে 145 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতনে পৌঁছানোর টাইম হচ্ছে 7টা 37, কিন্তু অলরেডি দেখাচ্ছে এস্টিমেটেড অ্যারাইভাল 8টা 2, অর্থাৎ লেটে পৌঁছাবে। আশা করছি মেকআপ করে দেবে কিছুটা, দেখা যাক। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই কিন্তু এই খবরের কাগজ দিয়ে গেছে, ইংরাজি বাংলা দুটোই আছে। তো এইমাত্র আমাদের টিকিট দিয়ে গেছে। তো আমি কফি কিট নিয়েছি, কফি কিট, আর এটা হচ্ছে ইউনিবিকের ডাইজেস্টিভ বিস্কুট, আর এটা গরম জল। তো এবার কফিটা বানিয়ে নিই। তো এই কফি কিটের মধ্যে একটা কফি আছে, আর সুগার আছে, আর এটা একটা মিল্ক পাউডার আছে নোভার। এটাকে মিক্স করে কফিটা বানিয়ে নেব। তো
এই হাওড়া এনজিপি বন্দে ভারত টোটাল 16টা কোচের সাথে রান করে। তার মধ্যে 14টা আছে চেয়ার কার আর দুটো হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার। তো এই হচ্ছে বন্দে ভারতের স্পেস। দুদিকে টয়লেট আছে দুটো, এদিকে একটা এদিকে একটা। আর ওঠার স্পেসটা কিন্তু অনেকটাই আছে, দেখুন অনেকটা বড় জায়গাটা। আর এদিকে সব খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে ব্রেকফাস্টের। এই ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। বোলপুর পৌঁছানোর আগেই কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। তো ব্রেকফাস্টে এদিকে ব্রাউন ব্রেড আছে, এটা হচ্ছে অমলেট, অমলেট আর ভেজিস আছে, একটা চোকো লোটে পাই, এদিকে টমেটো কেচাপ আছে, এটা মিক্সড ফ্রুট জ্যাম আছে, বাটার আছে, আর কি আছে আর আছে হ্যান্ড স্যানিটাইজার, এদিকে সল্ট পেপার, আর এটা একটা অ্যাপেলের ফ্রুট জুস। তো এই হচ্ছে বন্দে ভারতের চেয়ার কারের ব্রেকফাস্ট। তো খাবারগুলোকে আনর্যাপ করা যাক, আনর্যাপ করে দেখা হচ্ছে। ননভেজেতে শুধুমাত্র এই অমলেটটা থাকে, আর এদিকে ভেজেতে ভেজ কাটলেট থাকে, এটাই তফাৎ, আর কিছু নেই ব্রেকফাস্টে। তো এই ট্রেন আমাদের বোলপুর শান্তিনিকেতন ঢুকছে। ট্রেন কিন্তু প্রায় 10 মিনিট মতো লেটে চলছে। এখানে পৌঁছানোর টাইম ছিল 7:37, এখন বাজে 7:47। আর এখানে ট্রেনের 2 মিনিট হল্ট রয়েছে। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। তো এই হচ্ছে বন্দে ভারতের লেগ স্পেস, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা লেগ রেস্ট আছে, এটাকে পুল করলে এই পাটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর এদিকে আছে বটল হোল্ডার দুটো, এদিকে একটা এদিকে একটা, এদিকে ম্যাগাজিন হোল্ডার। আর এখানে আছে একটা টেবিল, যেটাকে ফোল্ড করলে এরকম হয়ে যাবে। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বা অন্য কিছু জিনিসপত্র রাখতে পারবেন। আর চার্জার কিন্তু এই সিটের একদম নিচে আছে। তো এখানে একটা টকিং ইউনিট আছে, যেটাতে আপনারা পাইলটের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। এই যেখানে পুশ টু টক বাটনটা আছে, এই বাটনটা প্রেস করে আপনারা কথা বলতে পারবেন। আর এই হ্যান্ড রেস্টের কাছে এই যে বাটনটা আছে, এটা দিয়ে সিট রিক্লাইন করা যায়। বাটনটা প্রেস করলে সিটটা রিক্লাইন করবে, আবার প্রেস করলে নর্মাল হয়ে যাবে। আর এই সিটের পাশে একটা হ্যামার আছে, যেটা এমার্জেন্সি সিচুয়েশন হলে আপনারা গ্লাসটা ব্রেক করে বেরিয়ে যেতে পারেন। আর এই হচ্ছে বন্দে ভারতের টয়লেট। সামনে একটা বড় আয়না আছে, আর এদিকে একটা হ্যান্ড ড্রায়ার আছে, অটোমেটিক হ্যান্ড ড্রায়ার। আর এদিকে একটা হ্যান্ড ওয়াশ আছে, বেসিন আছে। আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। আর এদিকে জামা কাপড় হ্যাং করার জন্য হুক রয়েছে। বন্দে ভারতের দুটো তিনটে জিনিস আমার খুব ভালো লেগেছে। একটা হচ্ছে বন্দে ভারতের জার্কিং নেই একদমই,
মানে ট্রেনটা যখন 130 125 কিলোমিটার বেগে যাচ্ছে তখন ট্রেনের মধ্যে কিন্তু কোনো জার্কিং ফিল করা যাচ্ছে না, এটা একটা বড় প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে কমফোর্ট সিটের কমফোর্ট কিন্তু খুব ভালো। নর্মাল আমি চেয়ার কারই জার্নি করছি, তো চেয়ার কারের সিট কিন্তু খুবই কমফোর্টেবল। আর তৃতীয় জিনিস হচ্ছে এই বন্দে ভারতের টয়লেট। তো এখন আমি টয়লেটই দাঁড়িয়ে আছি, টয়লেটের মধ্যে। তো এই টয়লেটটা কিন্তু খুবই স্পেসিয়াস আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হাওড়া এনজিপি বন্দে ভারত হাওড়া থেকে ভোর 5:55 ছেড়ে বোলপুর শান্তিনিকেতন মালদা টাউন বারসই জাংশন হয়ে এনজিপি পৌঁছে দিচ্ছে দুপুর 1:25-এ। আর এই 565 কিলোমিটারের জার্নি কভার করতে বন্দে ভারত টাইম নিচ্ছে মাত্র 7.5 ঘন্টা। সমস্ত জায়গায় কিন্তু এরকম ব্রেল ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়েছে, যারা দৃষ্টিহীন তারা কিন্তু সহজেই ফিল করে বুঝে নিতে পারবে। তো ফাইনালি আমরা চলে এলাম 329 কিলোমিটারের জার্নি অতিক্রম করে আমাদের দ্বিতীয় স্টপেজ মালদা টাউন জাংশনে। তো এখানে ট্রেনের আসার সময় ছিল 10:32, কিন্তু এখন টাইম হচ্ছে 10:10, অর্থাৎ আমরা অনেকটা অ্যাডভান্স পৌঁছে গেছি। তো এখন এখানে আমাদের ট্রেন অনেকক্ষণই দাঁড়াবে, প্রায় 25 মিনিট মতো। তো এটা হচ্ছে মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন কিন্তু এখনো পর্যন্ত দারুণ টানছে, সব জায়গাতেই প্রায় বিফোর টাইম পৌঁছাচ্ছি আমরা। গেট বন্ধ হয়ে গেল। তো মালদা থেকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, ঠিক 10:35-এ ছাড়ার টাইম ছিল, 10:35-এ ছেড়ে দিল। এর পরের স্টপেজ হচ্ছে বারসই জাংশন। এখন সময় হচ্ছে 11:30, তো অলরেডি লাঞ্চ দিয়ে দিয়েছে। তো এটা নন ভেজ, দেখা যাক কে কী দিয়েছে। তো এই হচ্ছে বন্দে ভারতের লাঞ্চ। তো এটা একটা শুকনো তরকারি আছে, আলু, শুকা আলু, রাইস আছে, এটা ডাল আছে, আর এদিকে চিকেন কারি আছে, আর এই ফয়েলে আছে পরোটা, আর হ্যাঁ এদিকে দইও দিয়ে গেছে, মিষ্টি দই। তো টেস্ট করে দেখি কীরকম। তো ডাল দিয়ে ভাত খেয়ে দেখছি। ডাল ঠিকঠাক আছে, চিকেনটা খেয়ে দেখি। চিকেনের গ্রেভিটাও ঠিকঠাক আছে। এটা শুকা আলু, ঠিকঠাক। তো খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই, সব কিছুতেই টেস্ট আছে। তো লাঞ্চের পর কিন্তু আইসক্রিমও দেওয়া হয়েছিল। তো এইমাত্র লাঞ্চ কমপ্লিট করলাম, আর লাঞ্চ কমপ্লিট করতে করতে বারসই জাংশন ক্রস করে গেল। তো এরপরেই হচ্ছে নিউ জলপাইগুড়ি। তো এখন ট্রেন রাইট টাইমেই চলছে। আর বন্দে ভারতে খাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো, মানে আজকে যে খাবারটা দিয়েছিল লাঞ্চে যথেষ্ট ভালো ছিল। আমি চিকেনই খেয়েছি, তো চিকেনটা যথেষ্ট ময়েস্ট ছিল, চিকেনের গ্রেভিটাও ভালো ছিল, ডালটা ভালো ছিল। তো ওভারঅল লাঞ্চ খুবই ভালো লাগলো।
তো ফাইনালি আমাদের ট্রেন এনজেপিতে ঢুকছে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে আছে, অর্থাৎ 1:25-এ এনজেপিতে আমরা পৌঁছে গেছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে কমেন্টে কমেন্ট করবেন। আর দার্জিলিংয়ের বাকি ভিডিও নিয়ে পরবর্তী পর্বে আসছে। তো ফাইনালি পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জাংশনে। রাইট টাইমে ট্রেন ঢুকেছে। এখান থেকে আজকে আমার গন্তব্য হচ্ছে দার্জিলিং। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দার্জিলিংয়ের বাকি ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।